হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের একটি বাংলা ছবি নিয়ে, যে বাংলা ছবিটি বেশ কিছুদিন আগে হলে এসেছিল। যে ছবিটির নাম ছিল গ্রিস আমাদের দেশ নয়, কারণ গ্রিস আমাদের দেশ নয়। তো এই ছবিটি হল থেকে চলেও গেছিলো, সেটা আমার দেখা হয়নি কারণ খুব অল্প সংখ্যক সুসংখ্যার কারণে। এবং সেই ছবিটি ফাইনালি আবার যখন নন্দনে এসছে, তখন নন্দনে গিয়ে আমি ছবিটা দেখেছি। তো কেমন লেগেছে এই ছবিটা কিন্তু আমি ভাবিনি না এই ছবিটা এরকম হবে, কারণ আমার ছবিটার উপর একটা ভালো এক্সপেকটেশন ছিল ভাই। আমার এই ছবির যে কাস্ট, সেই ছবির কাস্টটাকে দেখে আমার কিন্তু ভালো এক্সপেকটেশন ছিল। এখানে অনিন্দ ছিল, গৌরব ছিল, তারপর তনুশ্রী, কমলেশ্বর দা। এই ছবির যে কাস্ট, সেই কাস্ট, পার্থসারথী দা, সেই ছবির যে কাস্ট অ্যান্ড ক্রিউয়ের উপর আমার ভীষণ এক্সপেকটেশন ছিল। এবং সেটা কি একটা ভালো ছবি হয়েছে, এটা জানতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। ছবির গল্প আমি যদি একটুখানি করে বলি, এখানে টোটাল দুটো ক্যারেক্টারের অ্যাঙ্গেল দেখানো হয়েছে। এখানে অনিন্দ সেনগুপ্তের একটা ক্যারেক্টার, যার নাম সুদীপ্ত, যে একটি ছবি বানায়, যে ছবি বানানোর মানে সে একটা ছবি বানাতে চাইছে খুব অল্প বাজেট নিয়ে, যে তাকে কেউ হেল্প করে না। তার একটা স্ট্রাগলিংয়ের যে ক্যারেক্টার, সেটা দেখানো হচ্ছে। এবং আরেকটা সাইডে তনুশ্রী একটা শেড দেখানো হচ্ছে, তার ফ্যামিলি, তার হাজবেন্ড, তাদের সাথে কিছু একটা মিল, সেটা দেখানো হচ্ছে। এবং কমলের সাথে একটা ছোট অ্যাঙ্গেল রয়েছে। তো এইটা নিয়ে হচ্ছে এই ছবিটার আলটিমেটলি এই ছবিটা কিন্তু ভালো একটা ছবি হতে পারতো। ছবির পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য খুব অল্প সংখ্যক পজিটিভ দিক আছে এবং বেশ অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক, এখানে অ্যাক্টিং আমি যদি বলি, অ্যাক্টিং কিন্তু এরা যারা করেছে, আমি অনিন্দর কথা বলি বা গৌরবের কথা বলি বা কমলেশ্বর দা, প্রত্যেকে তো একজন খুব ভালো অ্যাক্টার, তাই জন্য প্রত্যেকে ম্যানেজ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু যদি অন্য কোনো অ্যাক্টারের হাতে পড়তো, সে কিন্তু ম্যানেজ করতে পারতো না। এরা যেহেতু ম্যাচিওর অ্যাক্টার, এরা যেহেতু ভালো অ্যাক্টার, ওই জন্য ম্যানেজ করে দিয়েছে। এই ছবির অ্যাক্টিং ভালো। এবং এই ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট, এই ছবির মধ্যে যেরকমভাবে একটা অ্যাক্টারের যে মানে আমরা সেই বলি, একটা অ্যাক্টারের যেরকমভাবে একটা স্ট্রাগলিং মানে লাইফ দেখানো হয়েছে, সেটা কিন্তু ভীষণ ভালো। ওকে, সেই স্ট্রাগলিং লাইফটার মধ্যে সেই ফিলটা আমরা পাচ্ছি, যে একটা যারা খুব কম দিন ডিরেকশনে এসছে, তারা হয়তো বেটার সেই ফিলটা হয়তো পাবে। যে সেই ফিলটা কিন্তু আমরা পাচ্ছি, যে কি ফিল পাচ্ছি, যে একটা ছেলে কতটা স্ট্রাগল করতে পারে, তাকে কেউ হেল্প না করে, এগুলো কিন্তু আমরা পাচ্ছি সিনেমাতে। এবং এই সিনেমার মধ্যে যেরকমভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেলে শট রাখা হয়েছে, সেই শটটা কিন্তু ভালো। বিশেষ করে লাস্টের দিকে যখন সিনেমাটা শেষ হয়, অনিন্দ একটা ক্যামেরা নিয়ে এখান থেকে ওখান থেকে দৌড়চ্ছে, সেই শটটা কিন্তু ভালো ছিল। সেই শটটা দেখার মতো ছিল, একটা পাহাড়ের শটটা দেখার মতো ছিল। তো এই তিনটে ছিল এই ছবির পজিটিভ পয়েন্ট। আর ছবিটার কোনো পজিটিভ পয়েন্ট নেই। এবার যদি চলে যাই আমি ছবির নেগেটিভ পয়েন্টে, ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এখানে ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবিটার মধ্যে যেরকমভাবে পোর্শনগুলো রাখা হয়েছে, যেরকমভাবে একটা ফিল্ম তৈরি হয়েছে, সেখানে প্রচুর বোরিং সিন অনেক রয়েছে বোরিং সিন। ও হ্যাঁ, আরেকটা পজিটিভ পয়েন্ট কি, এই ছবির মধ্যে যে কমেডিগুলোকে রাখা হয়েছে, একটা ছোট ছোট কিছু কমেডি রাখা হয়েছে, কমেডিগুলো ওয়ার্কেবল। যেটা পার্থসারথী দার মেনলি কমেডি করছিলেন এখানে, সেই কমেডিগুলো ভীষণ ওয়ার্কেবল, কমেডিগুলো যাচ্ছে সিনেমার সাথে, ভীষণ ওয়ার্কেবল। ছবির নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির মধ্যে ভীষণভাবে ছবিটা বোরিং, ছবিটা রীতিমতো বোরিং। এই ছবিটা জন্য আমি অন্তত এই এক্সপেকটেশনটা রাখিনি আমাকে কি সিনেমা হলে বোর ফিল করতে হবে। এই সিনেমাটা ভীষণ বোরিং একটা সিনেমা। এবং এই সিনেমাটার মধ্যে কিছু কিছু পোর্শনের ডায়লগ ডেলিভারি এত বাজে, সেখানে একটা নর্মাল ডায়লগ দিলেও সেটা মনে হচ্ছে মানে বাজেভাবে ডায়লগটা দিবে, তোতা পাখির মতো ডায়লগ দিচ্ছে। সেখানে কিন্তু আমার অবশ্যই কিছু প্রশ্ন বা কিছু সংশয় রয়েছে, যে এটাও যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, এই ইন্ডিপেন্ডেন্ট ছবিটা, এবং আমি যদি মন পতঙ্গ বলে যে ইন্ডিপেন্ডেন্ট ছবিটাকে বলি, দুটো ইন্ডিপেন্ডেন্ট ছবি একটা সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা। মন পতঙ্গ সেটা একটা তার জনারের ছবি, এবং তার সঙ্গে আমি যদি বলি যে এই ছবিটা কারণ গ্রিস আমাদের দেশ নয়, সেটা একটা আলাদা জনারের ছবি, রাইট? তো দুটো একে অপরের থেকে আলাদা, কিন্তু দুটো একে অপরের থেকে আলাদা হয়েও একটা ছবি কতটা ভালো, কতটা এঙ্গেজিং, মন পতঙ্গ কিন্তু খুব এঙ্গেজিং।
আমি বলেছি 2 ঘন্টা 30 মিনিট, কিছু কিছু জায়গায় কাট করা যেতে পারতো, বাট তাও সেগুলোকে দেখে নেওয়া যায়। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিছু পোর্শন একদমই দেখে নেওয়া যাচ্ছে না, কারণ এতটাই বোরিং লাগছে। সেই পোর্শনগুলো ডিরেক্টর যদি একটু দখল নিত ভালো হতো। এবং এই ছবিটার মধ্যে আমি কিছু এলিমেন্টস দেখলাম যে এলিমেন্টসগুলো দরকার ছিল না সিনেমাতে, সেগুলোকে কিন্তু নেওয়া হয়েছে, যেটা আমার মনে হয়নি যে এই ছবিটার জন্য খুব বেশি দরকার। এই ছবিটার ক্ষেত্রে রান টাইম বিশাল বড় হয়ে গেছে। এই আমি যে বোরিং সিনগুলো বলছি সেগুলো কেটে কুটে রান টাইম কিন্তু অনাহাসে একটা 1 ঘন্টা 30 মিনিটের ছবি করে দেওয়া যেতে পারতো। এটা 2 ঘন্টার ছবির থেকে 8 ঘন্টা কমিয়ে দেওয়া যেতে পারতো, একদমই তাই, 8 ঘন্টা কমিয়ে দেওয়া যেতে পারতো, যেটা ছবির মধ্যে করেনি, যেটা ছবিটার একটা নেগেটিভ পয়েন্ট। দেখুন ভাই, আমি অনিন্দদার ফ্যান বলে যে আমি একটা খারাপ ছবিকেও, মানে একটা মোটামুটি ছবিকেও ভালো ছবি বলবো সেরকমটা নয়। ওকে, আমি যতটা পারি এটা রেখে টেকে বলার চেষ্টা করি অনেক সময়। তো এই ছবিটাকে বলতে পারলাম না, এই ছবিটা আমার মোটামুটি একটা ছবি লেগেছে, এটা খুব ডিসেন্ট সিনেমা লেগেছে। ওয়ান টাইম ওয়াচ হিসেবে একবার 30 টাকা নন্দনে দেখার জন্য, ঠিক আছে, আপনারা প্রত্যেকে 30 টাকা এই ছবিটার জন্য খরচ করবেন, 30 টাকা দিয়ে নন্দনে দেখে আসবেন। ছবিটা নন্দনে 30 টাকা ছাড়া কোথাও চলছে না, পদ্মা সিনেমায় চলছে, কিন্তু পদ্মা সিনেমায় যাওয়ার মতো লোকেশন নয়। তো নন্দনে 30 টাকা দিয়ে সিনেমাটা দেখে আসবেন। এবার আপনারা এই ছবিটা দেখার পর আমাকে বলবেন কেমন লেগেছে। যারা ইতিমধ্যেই দেখে ফেলেছে তারাও কমেন্ট করে জানিও। এই ছবিটার জন্য আমার অন্তত পার্সোনাল রেটিং 2.5 আউট অফ 5। ইটস আ ভেরি ভেরি পুয়ার, মানে ওকে সিনেমা। তো এটাই ছিল আমার রিভিউ। যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছয়। তো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।